অনেকে সেই আশঙ্কা করছে যে তাহলে কি -2 ফর্মুলা একেবারে কনফার্ম হয়ে গেল? -1 তো কনফার্ম হয়ে গেছে একটি দল নিষিদ্ধ হওয়ার মাধ্যমে, এবং সেই দলের নেতাকর্মীদের একটা বিরাট অংশ জেলে গেছে, আর একটি অংশ দেশের বাইরে পালিয়ে আছে, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হামলা থেকে শুরু করে আরো বহু তাদের মাথার উপর বোঝা হয়ে আছে, যারা বিদেশে পালিয়ে গেছে। তাদের সঞ্চিত অর্থ বাজেয়াপ্ত হয়েছে, তাদের সঞ্চিত অর্থ অনেকে মেরে দিয়েছে, তাদের অনেকে বয়স্ক হওয়ার কারণে বুড়ো হয়ে গেছেন, তাদের সেই তেজ এখন আর নেই। আগামী 1-2 বছর পরে তারা আরো বার্ধক্যজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগ এবং শোক দ্বারা আক্রান্ত হবেন। তো কাজেই এটা -1 এটা তো একেবারে 100% কনফার্ম হয়ে গেছে। এখন সেই বিভিন্ন শক্তি যদি একত্র হয়ে রেজিম চেঞ্জ করার জন্য আন্দোলন করে এবং সরকার যদি কোনো কারণে সেটা পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগের মতো বিএনপির অবস্থাও ওইরকম মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখন বিএনপির পতন মানে যে কোনোভাবে পতন মানে বিএনপির অস্তিত্ব শেষ হয়ে যাবে, এবং আওয়ামী লীগ বিএনপি এই দুটো দল আবার ফিরে আসবে, এটি কল্পনায় এবং কাব্যে কিংবা সাহিত্যে স্থান পাবে। বাস্তবতা এটা খুবই দুরূহ একটা বিষয়। তাহলে যখন এরকম দুটো প্রবল শক্তি রাজনীতির প্রতিদ্বন্দ্বী, একটির 100% দাফন কাফন হয়ে গেছে, আরেকটির দাফন কাফন করার জন্য সকল পক্ষ, এখানে যার দাফন কাফন হয়ে গেছে সে কবর থেকে বলছে যে আমি তো মরছি, ওকে নিয়ে আসো, একসাথে আমরা কবরের মধ্যে গলাগলি করে থাকবো, এরকম একটা ঘটনা ঘটছে। আর অন্যান্য যারা আছে তারা মনে করছে যে না, সতীনের যে ছেলে তাকে দেখতে আমার একদম ভালো লাগছে না, কাজেই যে কোনো মূল্যে এই অবস্থা থেকে আমাকে মুক্তি পেতে হবে। এই জন্য সকল পক্ষ চক্রান্ত করছে, এবং এই চক্রান্ত মোকাবেলা করে বিএনপি যদি টিকতে পারে গাজী, আর যদি টিকতে না পারে তাহলে তারা আওয়ামী লীগের মতোই মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হলো? দুটো মাইনাস হয়ে গেল। এরপর এটা মাইনাস হওয়ার পর একটা শক্তি তো আসতে হবে। সেই শক্তিটা কি, কারা? অতীতে যেভাবে একটি শক্তিকে আনার জন্য প্ল্যান ছিল, যেমন আমাদের দেশে যে নির্বাচনের আগে মেরুকরণ হয়, সেই মেরুকরণ ধরেন 91 নির্বাচনটাতে কোনো মেরুকরণ করা যায়নি, কিন্তু 96 থেকে প্রতিটি নির্বাচনে কিন্তু বিদেশি পক্ষের একটা ইনভলভমেন্ট ছিল। তো সেই ইনভলভমেন্টের কারণে বিদেশি শক্তিগুলো তারা মোটামুটি সিদ্ধান্ত নিত যে এই দলটি বা এই গ্রুপটি ক্ষমতায় আসবে। এমনকি 11 সময় 2011 সময়ও এরকম ঘটনাগুলো ঘটেছে। তো সেই ক্ষেত্রে যদি -2 যে কথা বললাম সেটা কনফার্ম যেটা হয়ে যায়, তাহলে +1 একজনকে তো একটা দলকে তো আনতে হবে। সেই দলটা কে? জামাত, এনসিপি, বামাত, নাকি কারা? নাকি একেবারে সম্পূর্ণ হামিদ কারজাইয়ের মতো, আফগানিস্তানের হামিদ কারজাইয়ের মতো এরকম কেউ, যে আমেরিকাতে থাকেন বা আমেরিকাতে ছিলেন, তাকে কেন্দ্র করে একটি সরকার গঠন করা হবে। তার পেছনে শক্তিশালী যে পক্ষগুলো, দেশি বিদেশি পক্ষগুলো সশস্ত্র অবস্থায় থাকবে। মূল রাজনৈতিক যে দলগুলো তাদেরকে দৌড়ের উপরে রাখা হবে, এবং শিশির মতো, মিশরের শিশির মতো এরকম একটা সরকার ব্যবস্থা চালু হবে। অথবা সেই অস্ত্রের মুখে যেভাবে পাকিস্তানের বিরোধী দলগুলোর মধ্যে যারা বাঘ এবং মোষ ছিল তাদেরকে একত্রে এক ঘাটে জল খাতে বাধ্য করা হয়েছে, পাকিস্তান পিপলস পার্টি বেনজির ভুট্টো এবং নওয়াজ শরীফের মুসলিম লীগ একত্র করা হয়েছে, এবং মাওলানা ফজলুর রহমানের যে দল, তো এই একত্র করা হয়েছে 3টি পরস্পর বিরোধী দল। আর জেনারেল ওসিম মনির সেটা পর্দার আড়াল থেকে চালাচ্ছে। এরকম ঘটনা যে বাংলাদেশে ঘটবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। আর এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে 4th স্টেজে যেটা হয় সেটা হলো তৃতীয় 1-11। এখন দ্বিতীয় 1-11 নিয়ে তেমন কিছু বললাম না, এটা আপনারা বুঝতে পারেন। কেন বললাম না, বলা ঠিকও হবে না, কিন্তু আপনারা বুঝতে পারেন যে 1-11 যেভাবে ঘটে গেছে 2-11 ঠিক সেই একইভাবে ঘটে গেছে। তো এর কারণ হলো 2024 সনে
নভেম্বর মাসের 1 তারিখ তো চলে গেছে, এতে তো কোনো সন্দেহ নেই। এবং সেই নভেম্বর মাসের 1 তারিখই তো অনেক কিছু ঘটে গেছে। অথবা 2023 সনের নভেম্বর মাসের 1 তারিখে তো অনেক কিছু ঘটে গেছে, বা 2025 সনের নভেম্বর মাসের অনেক কিছু ঘটে গেছে। তো 1/11 মানে আমরা 1/11 বলতে যেটা বুঝাই সেটা 2/11 মানে সেকেন্ড ভার্সন। তো সেক্ষেত্রে যদি আবার নতুন কোনো হয় তাহলে সেটির উপাধি কি হবে? 3/11। এখন এই 3/11 নিয়ে চিন্তা করতে থাকুন, দেখতে থাকুন, আমরাও দেখতে থাকি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।